গুড মর্নিং সবাইকে। আজকের বৃহস্পতিবার আর আমার জীবনের আর একটা ব্লগে আপনাদের স্বাগতম জানাই। সকালবেলার ব্লগটার পরে আর ব্লগ করা হয়নি, কারণ আমি চলে এসেছিলাম বাড়িতে, তারপর দোকানে ছিলাম, দোকানে কিছু ভিডিও বানাতে হয়েছে। এখন আবার ভিডিও করা শুরু করছি, তার কারণ একটা পার্সেল চলে এসছে। আমি দুটো জায়গাতেই পার্সেল দিচ্ছি, প্রতিদিন পার্সেল আসছে। পুজোর জন্য এত শপিং করেছি, প্রতিদিন পার্সেল আসছে, প্রতিদিন পার্সেল আসছে। সো এই পার্সেলটা আনপ্যাক করে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে বাবাইয়ের একটা শার্ট আগে অর্ডার করেছিলাম, যেটা বাবাইয়ের পছন্দ হয়নি। তারপর আমি এই আর একটা শার্ট অর্ডার করেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি না এরপরে যদি বাবাই পছন্দ না হয়, আমি বলবো এইটাই পরতে হবে, তোমার কাছে কোনো অপশান নেই। কারণ আই রিয়েলি লাইক ইট। কী সুন্দর সফট কাপড়টা। মিন্ট্রার মাস্ট অ্যান্ড হার্বার দিয়ে অর্ডার করেছি। কি দারুণ শার্টটা, দেখুন, খুব ভালো দেখতে। আমি ছোট ছিলাম, মানে যখন বিয়ের আগে, ছোট ছিলাম না, মানে বিয়ের আগে আমাকে আমার মা বাবা, মানে মা বেসিক্যালি ক্লিপ লাগবে, টিপ লাগবে, কি লাগবে সব কিনে দিত। আর মানে এখন বিয়ের পরে আমি মামুনিকে কিনে দিই। মামুনির ক্লিপ লাগবে নাকি সিসি ক্রিম লাগবে, জুতো লাগবে, ব্যাগ লাগবে। মানে অদ্ভুত একটা মানুষ যে কিছু কেনে না, সো আমাকে কিনে দিতে হয়। এরকম এরকম প্রথম মনে হয় একটা মানুষ আছে জীবনে যার চাহিদা এত কম, যার জানে না মেকআপ নেই, কিছু নেই, লিপস্টিক নেই, কিছু নাই। তো তার জন্য আই হ্যাভ টু পারচেস ফর হার এই যে সিসি ক্রিম কিনেছি। চলে এসেছি মানকুণ্ডুতে। এই যে ফড়িং আর শুভঙ্কর দুজন আমাকে নিতে চলে এসেছি। একটু রেস্ট নিচ্ছিলাম, তো এবারে আমি আপনাদেরকে দেখাবো যে ফড়িং আর শুভঙ্করের জন্য কি কি জামা কাপড় কিনলাম। সো প্রথমেই আমি যার জামা কাপড় দিয়ে শুরু করব সেটা হলো আমার ফড়িং রানী, মানে জিনিসার। তো ওকে সবাই এত জামা কাপড় দিয়েছে যে আমি আলাদা করে কিছু কিনিনি। আমার মাসির জামা কাপড় দিয়েছে, সেটা আবার মানে কৃষ্ণপুরে অর্ধেক রয়েছে, এখানে অর্ধেক রয়েছে, সো সব জায়গায় মিলে রয়েছে। প্রথমে একটা জামা দেখাই, সেটা হলো গিয়ে এই যে ব্ল্যাক কালারের একটা গাউন পেয়েছে, উইচ ইজ লুকিং সো বিউটিফুল। একটা ড্রেস এত সুন্দর না, এটাকে দেখে আমার নিজেরই মানে মনে হচ্ছে আমিই পরে নি, এত সুন্দর দেখতে একটা ব্ল্যাক কালারের ড্রেস দিয়েছে। আদিতি দি, মানে আমার যে বান্ধবী আছে, সে দিয়েছে এই জামাটা, খুব সুন্দর দেখতে একটা ব্ল্যাক কালারের ড্রেস। আচ্ছা, তারপরে আর একটা যেটা দিয়েছে, এটা হলে কি ও মানে ফড়িং ইজ দ্য পার্সন, মানে ও এমন একটা মেয়ে যে ও জামা দেখলে, নতুন জামা এলে ওকে সঙ্গে সঙ্গে পরতে নিতে হয়। তো এই যে এই আর একটা জামা, যেটাও ছিল এই মোটামুটি, এই যে দেখতে পাচ্ছেন একটা ডাংরি কাইন্ড অফ যে জামা হয়, এই যে এখানে নিচে জিন্সের জামা, এখানে একটা পকেট মতন রয়েছে, সুন্দর মতন একটা হোয়াইট কালারের টি শার্ট দিয়ে এইটা দিয়েছে মামুনি ওকে। এখনো ওর জামা আসবে, আমি আপনাদের কয়েকটাই দেখাচ্ছি। আর একটা দেখাই, সেটা হলো এইটাও হচ্ছে গিয়ে, এটা ওকে বাবাই দিয়েছে। মানে মামুনি আর বাবাই ওর যে জামা কাপড় আছে সেটাতে মোটামুটি কয়েক বছর চলে যাবে। এই যে একটা স্কার্ট, তার উপরে এই যে একটা টপ। সো দিস ইজ আ 2 পিস সেট, এটাও বাবাই দিয়েছে ওকে। এই যে একটা জিন্সের জামা, আমার মনে হচ্ছে এটা অনেক বড় হবে, বাট দেখা যাক কতটা কি হয়, নইলে আমাকে এটাকে রিটার্ন করে আবার ছোট অর্ডার করতে হবে। দিস ইজ দ্য আনাদার ওয়ান। কটা হলো? 1 2 3 4, তাহলে 5 নম্বর দেখাচ্ছি। এটা এখনো কিছুই না, ওর এখনো জামা আসবে, মানে দিস ইজ নাথিং। আচ্ছা, এই যে একটা অরেঞ্জ কালারের টপ, তার সাথে রয়েছে এরকম একটা ব্ল্যাক কালারের হচ্ছে গিয়ে শর্টস, তার উপরে রয়েছে একটা এই যে একটা বেল্ট। সো দিস ইজ দ্য থিং। এটা 5 নম্বর হলো। এখনো ওর একটা যে শাড়ি অর্ডার করেছি সেটা আসবে। তারপরে আমার মাসি, ছোট মাসি, এটা আমার মানে এই যে এটা দেখছেন, এই এই জামাটা এটা আমার বড় মাসি, মানে যাকে আমি দুষ্টু বলি, সে দিয়েছে। এই জামাটাও আমার বড় মাসি, মানে দুষ্টু দিয়েছে।
একটাও আমি কিনিনি এখনো পর্যন্ত। যে শাড়িটা রয়েছে সেটা হলো গিয়ে নিচে আমাদের একটা জেঠু আসে নিচে দোকানে, সে দিয়েছে 500 টাকা, আরো মামুনি মানে বাকি আরো টাকা পেয়েছিল, সেখান থেকে একটা শাড়ি অর্ডার করেছি ওর জন্য। আর এখনো মাকে বলেছি তুমি এখন কিছু দিও না, বাবাইও বলছিল আর একটা জামা অর্ডার করে, বললাম থেমে যাও, জগদ্ধাত্রী পুজো আসুক তখন অর্ডার করবে। সো এইটা আপাতত ওকে। ফোরিং এর জামা তো দেখিয়ে দিলাম, এবারে দেখাই আমার বরের জামা কাপড়। আমি পরে আমার জামা কাপড় দেখাবো। শুভঙ্করের দের ইজ নাথিং মাচ, ওর জন্মদিনই গেছে, এখনো ওরই বেচারার আর কি খুব একটা শপিং হয় না পুজোতে। সো ওর জন্য একটা এই শার্ট অর্ডার করেছি which is from স্নিচ। খুব সুন্দর শার্টটা, আমি একটু কাছ থেকে দেখাই, দেখুন এরকম একটা সেলফ ওয়ার্ক করা রয়েছে, ভীষণ সুন্দর একটা নেভি ব্লু কালারের শার্ট। আমাদের না কি হয়, আমাদের প্রচুর বিয়ে বাড়ি আসে, মানে জাস্ট পুজো জগদ্ধাত্রী পুজো শেষ হবে আর প্রচুর বিয়ে বাড়ি আসবে। তো বিয়ে বাড়িতে পরার জন্য আমাদের জামা কাপড় দরকার, লিটারেলি উই নিড ড্রেসেস ফর বিয়ে বাড়ি। সো ফর দ্যাট রিজন আমি ওর জন্য এই শার্টটা অর্ডার করছি। একটা শার্ট একটা প্যান্ট পরেও চলে যেতে পারে। আমাদের মানে মেয়েদের তো অনেক রকম অপশন থাকে, ছেলেদের থাকে না, এটা একটা দুঃখের ব্যাপার। আর একটা আমি ওর জন্য ভাবছি যে আমি একটা ফোরিং এর জন্য পিঙ্ক কালারের শাড়ি অর্ডার করেছি, আমিও একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়েছি, তো ওর জন্য একটা পিঙ্ক কালারের আমি পাঞ্জাবি নেব, এটা আমি ভাবছি, দেখা যায় কি। আর এই শার্টটা ইজ দ্য সো বিউটিফুল দেখতে, এই আর এটার মেটেরিয়ালটা এত ভালো। এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি। আপনাদের যাদের লিঙ্ক লাগবে, মানে কোনোটার একটা মানে যারই লিঙ্ক লাগবে একবার আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় যে এটা কোথা থেকে কিনেছো ওটা কোথা থেকে কিনেছো, ইউ ক্যান কমেন্ট, আই উইল শেয়ার উইথ ইউ দ্য লিঙ্ক। নইলে আমি এত জিনিস কিনেছি না যে আমি সবকটা লিঙ্ক যদি দিতে চাই আমি পাগল হয়ে যাবো, আমার আর আজকে ভিডিও পোস্ট করা হবে না। সো দেয়ার ইজ দ্য শর্ট, এটা পুরো এটা টু টাইপসের হয়, একটা হলো গিয়ে প্রিন্টেড হয় আর একটা হলো এমব্রয়ডারি। দিস ইজ দ্য এমব্রয়ডারি ওয়ান, পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে, খুব ভালো দেখতে, দেখো একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে। আর কাপড়টা মানে ছেলেদের জামাতে এত সুন্দর মালকাটন হয়, মানে আমি ভাবতে পারি না এত সুন্দর। এটা কিনেছি হলো গিয়ে প্যান্টালুন্সের কোনো একটা প্যান্টালুন্স থেকে বেসিক্যালি, তো এটা ওর জন্য কিনেছি। আর বাকি যা যা শপিং করবো অফকোর্স আপনাদেরকে দেখাবো। আর আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি কি নিয়েছি সেগুলো আপনাদের সাথে দেখাবো। তো আজকে তো কিছু ব্লগ করতে পারলাম না, তাই ভাবলাম আপনাদের সাথে আমার পুজোর শপিংটাই শেয়ার করি। তো আমার যদি ব্লগগুলো প্রতিদিনের ভালো লাগে, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আকাঙ্ক্ষার প্রোডাক্টের, এই আমি কখনো বলাই হয় না, আকাঙ্ক্ষার প্রোডাক্টের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু সত্যি বলছি, আমি একদম অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি ফিল করেছি সেটা। আরও কয়েকটা প্রোডাক্ট আমি ইউজ করছি, যেরকম এখন যে তেলটা লাগিয়ে আপনাদের সাথে ভিডিও করছি সেটাও কিন্তু আকাঙ্ক্ষারই। সো আমি এই তেলটা, তারপরে কেশস সাথী যে শ্যাম্পুটা, সেটার ব্যাপারেও আমি খুব তাড়াতাড়ি রিভিউ নিয়ে আসবো, পুজোর পরে নিয়ে আসবো, এখন আর আনবো না, পুজোর আগে অনেক কাজ আছে, অনেক চাপ। সো চলুন, টাটা বাই, দেখা হবে পরের একটা ব্লগে।